প্রভাতে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালোভাবে চলি। এই ভালোভাবে চলাটার মানে কি? ভগবানের পথে চলা। আজ আপনারা সকালবেলায় সংসারের সমস্ত কাজ ত্যাগ করে গোবিন্দের নাম শুনতে এসছেন। একটা সকালের জন্য আপনাদের প্রতিটি সকাল কিন্তু শুভ হোক, সুন্দর হোক, আপনাদের গোবিন্দ ভজনের পথটা যেন পরিষ্কার হয়। বেশ, জয় নিতাই। এসেছেন কীর্তন শুনতে, এসেছেন কীর্তন শুনতে, গ্যারান্টি নেই যে আপনি বাড়ি ফিরে যাবেন। এসেছেন কীর্তন শুনতে, গ্যারান্টি নাই যে আপনি বাড়ি ফিরে যাবেন। রাস্তায় যেতে যেতে নেতাই গৌর হরিবোল হয়ে যেতে পারেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যদি চোখ খোলেন তবে আপনার সকাল হবে। আর যদি চোখ না খোলেন আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমাদের তৈরি থাকতে হবে। বাচ্চা কবে জন্ম নেবে ডাক্তারবাবুর কাছে ঠিকমতো হিসাব বললে তিনি বলতে পারেন অমুক তারিখে অমুক মাসে বাচ্চা জন্ম নেবে, কিন্তু পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই, কেউ বলতে পারে না অমুক দিনে উনি মারা যাবেন। এ বড় আশ্চর্যের ব্যাপার। আজকে মহাপ্রভু সারা নিশি নেচে গিয়ে বিলাসকুঞ্জে শয়ন করেছিলেন। মায়েরা, যাকে আপনারা মহাপ্রভু দেখছেন তার মধ্যে রাধা আছে এবং কৃষ্ণ আছে। কি করে বুঝবেন? রাধা কৃষ্ণ তনু, মিলিত তনু গৌর হরি। একটু প্রমাণ দেখুন। একদিন গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান কৃষ্ণ শয়ন করে আছেন, রাধারানী তার চরণ সেবা করছে। বধূ, তোমার চরণ সেবা করছি, কিন্তু রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? দেখলাম কলির জীবের দ্বারা একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন দেখলাম কেন? ভগবান কৃষ্ণ বললেন, রাধে, আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে কলির জীবের কঠিন মাটিতে গড়াগড়ি দেব, আর তোমার প্রেমের ঋণ আমি শোধ করব। মায়েরা, যেই না কৃষ্ণ বলেছে আমি গৌর হয়ে কেঁদে কেঁদে কলির জীবের দ্বারে তোমার ঋণ শোধ করব এবং রাধে রাধে বলে কাঁদবো, তোমার প্রেমের ঋণ শোধ করব। এ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী বলছে, বধূ, যে সোনা রঙে চন্দন লেপন করতে মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে ভয় হয়, যদি তোমার সোনা রঙে একটু নখের আঁচড় লেগে যায়, নখের আঁচড় লেগে যায়, না জানি তুমি কত না ব্যথা পাবে, না জানি তোমারে কত না ব্যথা লাগিবে। সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, গড়াগড়ি যাবে, ওই কঠিন মাটিতে তোমার অঙ্গে কত না লাগবে, তোমার কত না লাগবে। ওই জন্যে বধূ হে, তোমায় আমি একা যেতে দেব না, তোমায় আমি একা যেতে দেব না, যদি যেতে হয় তবে আমি তোমার সঙ্গে যাব, তবে আমি তোমার সঙ্গে যাব। কৃষ্ণ বললেন, রাধে, আমি যদি গৌর হই আমি তো কৃষ্ণ কালো, আমি গৌর হলে আমার রংটা কাঁচা সোনার মতো হবে, তা তোমার রং যদি আমি ধার না নিই আমি গৌর হব কি করে? আমি তো কাঁচা সোনার মতো রং আমার নেই, তোমার রংটা আমাকে ধার নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, এই প্রেম তোমার কাছ থেকে ধার নিতে হবে। তাই আমি কি করব জানো রাধে? তো নিবেদন আপনাদের কাছে,
সংসারের জন্য কেঁদো না মা, কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি, আমার জন্যে করেছো কি। আপনি মনে মনে ভাববেন যার জন্য করি চুরি আহা, সে কিনা বলে আমায় চোর। কিনা বলে আমায় চোর। কিছু মনে করবেন না, 100 জন যদি কীর্তন শুনতে এসছেন, 90 থেকে 95 জন মানুষকে শেষ জীবনে একথা শুনতে হবে আপনার ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, তুমি আমার জন্য কি করলে। এ প্রশ্ন সব জায়গাতে, তুমি আমার জন্য কি করলে। যার জন্য রক্ত ঝরিয়ে দিলেন, ঘাম ঝরিয়ে দিলেন, নিজের ত্যাগ স্বীকার করে না খেয়ে না পড়ে তাকে পড়ালেন, শেষে আপনি ধাক্কা পেলেন। সংসারের জন্য যত কাঁদবেন তত আপনার জ্বালা যন্ত্রণা বের হবে। তখন দেখবেন আপনি মনে মনে ভাববেন আমি জ্বলে গেলাম। কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদে বাবা, তার জ্বালা হয় না, শান্তি হয়ে যায়। সংসারের জন্য যত কাঁদবে, যত কাঁদবে, চোখের জলে চোখের কোণ দিয়ে বেরোবে, সে জল স্পর্শ করলে গরম হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার সারাদিন কাজ করি গোবিন্দের চরণে নিজেকে স্মরণে করি, হে গোবিন্দ তোমারে হলাম বলি, যদি ভগবানের চরণে নিজেকে একবার সমর্পণ করে দেয়, সমর্পণ করে দেয়, হে গোবিন্দ যা কিছু আমার সকলে তোমার, সকলে তোমার, আমার কেবল তুমি হে, আমার কেবল তুমি হে, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি হে, প্রাণনাথ হইও তুমি হে। সংসারে যখন কেউ দেখবে না, কেউ দেখবে না, সংসারে সবাই যখন তোমাকে বোঝা মনে করিবে, বোঝা মনে করবে, সেদিন যদি কেউ একবার গোবিন্দকে ধরে থাকতে পারে, কানে গোবিন্দকে ধরে থাকিতে পারে, তবে গোবিন্দ তাকে কোনোদিন ছাড়বে না, গোবিন্দ কোনদিন তাকে ছাড়বে না। কেউ যদি সংসারের সমস্ত কাজের ফাঁকি কাজের ফাঁকে গোবিন্দকে একেবারে ধরিতে পারে, গোবিন্দকে ধরিতে পারে, হে গোবিন্দ তুমি ভবপারের কান্ডারি বলি, কান্ডারি বলে যদি কেউ একবার হে গোবিন্দ তোমার হলামে বলি, হলামে বলে চোখের জলে ভাসতে পারে, চোখের জলে ভাসিতে পারে, গোবিন্দ তোমার হয়ে যায়, গোবিন্দ তোমার ভুজে যায়। একবার নারদমুনি কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে তুমি খুশি হও? ভগবান বলছে, নারদ কোনো ভক্ত যদি দুটো ফুল দেয় আমার চরণে আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, তোমাকে কি দেবে? যদি ফুল না থেকে দুটো পাতা দিলেও কাজ হবে। ধরো যদি কোনো ভক্তের কাছে পাতা নাই, সে তোমাকে কি দেবে? আচ্ছা সেই ভক্তের কাছে পাতা না থাক, যদি একটু জল আমার চরণে দেয় আমি খুশি হয়ে যাই। আচ্ছা প্রভু, ধরো তার কাছে গঙ্গা জলও নেই, সে তোমাকে কি দেবে? ভগবান বলছে,
নারদ, কোন ভক্তের কাছে গঙ্গা জল নাই বা রইল। নাই এবার রইল। প্রতিটি ভক্তকে দুটো নদী দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জলে যে আমার চরণে ধোবাইয়ে দিতে পারে, চরণে ধোবাইয়ে দিতে পারবে, তবে আমি তার চিরকালের জন্য হয়ে যাই। চিরকালের জন্য হয়ে যাই। এদিকে তাকাবেন, কুঞ্জবর্ণন গান হচ্ছে খুব প্রেমের গান। এই প্রেমটাকে নিয়ে আস্তে আস্তে রসের দিকে যেতে হবে, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, আমি বারবার বলেছি, পাশ থেকে কেউ কোনো চিৎকার করবেন না, কোনো গল্প করবেন না। আপনার গল্পতে যদি অন্যের কীর্তন শোনার ব্যাঘাত হয়, তাহলে আপনি পুণ্য নয় পাপ নিয়ে বাড়ি যাবেন। তাই কোথায় কে কি বলছে ওইদিকে নজর দেবেন না, আপনি কান এবং মন এখানে রাখবেন, আপনার কৃপা হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন অর্জুন কৃষ্ণের চরণতলে বসে আছে। তো কৃষ্ণ অর্জুনকে বলছে যে অর্জুন, জন্মের কথা, জন্মের কষ্ট জানে মাই, আর শরীরের কষ্ট জানে গাই। কথাটা শুনবেন ভালো করে। জন্মের যে কি কষ্ট, জন্ম দেওয়ার কি যন্ত্রণা, মা ছাড়া পৃথিবীতে কেউ জানে না। এ তো পুরুষ মানুষ জানবে কি করে? মায়ের পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম দেওয়ার পর, জন্ম দেওয়ার সময় মায়ের যে কি যন্ত্রণা, একমাত্র মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। জেনে নিন আপনারা, যদি রাষ্ট্রপতির স্ত্রী সেও যদি বাচ্চা জন্ম দেয়, আর একটা ভিখারি রাস্তার সেও যদি বাচ্চা জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় যে কষ্ট, একই কষ্ট কিন্তু দুজনে অনুভব করবে। আর মৃত্যুর মরণের কষ্ট জানে গাই, মানে মৃত্যুর যে কি কষ্ট একমাত্র শরীর জানে, গা মানে শরীর। আপনারা জেনে নিন, যদি প্রধানমন্ত্রী যদি মরবে, তার যা কষ্ট, একজন রাস্তার ভিখারি যে মরবে, মৃত্যুর সময় একই কষ্ট পাবে। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, যদি অন্তকালে মা মা শরণং, অন্তকালে যদি আমাকে শেষ জীবনে কেউ স্মরণ না করে, সারা জীবন যদি অনন্তকাল ধরে যদি আমাকে স্মরণ করতে পারে, মৃত্যুর সময় যখন কষ্ট পাবে তখন ভগবানকে ডাকতে পাবে না। ভগবান বলছে, আমাকে তো ডাকার ক্ষমতা থাকবে না, তখন আমাকে ডাকতে হবে না, যে আমাকে চিরকাল ডাকবে তার কাছে গিয়ে আমি নিজে হাজির হয়ে যাব। এই জন্য ভগবানকে যদি কেউ ডাকতে পারে, ভগবান শেষ সময়ে আপনার কাছে এসে হাজির হতে পারে। আসুন, মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ, এখন মালা দেবেন না, 2 মিনিট বসুন। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করে, নিচে বসুন। মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য কলির জীবের দ্বারে এলেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। প্রথম ইচ্ছার কথা আপনাদের প্রথমে বলে যাই। প্রথম ইচ্ছা হচ্ছে আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব ভাই? নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। ও যে নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তার। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। এখানে ড্যান্স হাঙ্গামা যদি হতো, নাটক যাত্রা হতো, মাঝখানে একটা বাঁশের বেড়া দিত। কেন বলুন তো? একদিকে নারী, একদিকে পুরুষ। কিন্তু হরিনাম এমন প্রেমের ব্যাপার, এখানে কাম নাই, এখানে কোনো জাতির বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসছেন। একমাত্র হরিনামেই সম্ভব, বাকি কোনো জায়গায় সম্ভব নয়। এটা করলেন কে? স্বয়ং মহাপ্রভু। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা যদি কেউ হরিনাম না নিতে চায়, তোমার দায়িত্ব কি জানো? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। আজে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। ও যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি, প্রথমে ধরিবে হাতি,
যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতে যদি লচাই নাম আহা, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হো হাতে ধরে বলবে হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে দাদা হরি, বলাবে গরি বলবে গরি হাতে ধরে বলবে হো তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মহাপ্রভু কত দয়াল দেখুন, যে হরি নাম নেবে তাকে তো দেবে, যে নেবে না তাকে জোর করে দেবে। নিতাই চাঁদ বলল যদি কেউ হাতে ধরার পর না নেয় তখন কি করব? দাদা শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা, দাদা গো পাশে করো লোটা জীবী পাছে তারও লোটাইবে পাই। দাদা দাদা গো দাদা পাছে তারো লোটা জীবে বলি পায়ে ধরে বলবে হরি, বলিবে গরি বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে গরি বলিবে গরি পায়ে তাই গৌর হরি। বলিবে গরি না বলাবে গরি বলিবে গরি বলিবে গরি না বলাবে গরি বলিবে গরি পাশে তারও পাছে তারো লোটাই। লোটা পদকর্তা বলছে দেখো দেখো প্রভু আমার স্নান করে আছেন, ভাবটি কেমন সহজই নিজ ভাবে। মাইক ঠিক করো। আজ সহজে নিজ ভাবে সহজই নিজ ভাবে, সহজে নিজ ভাবে গর গরয়ন্ত সহজে নিজ ভাবে সহজে নিজ ভাবে এই গর গর অন্ত সহজে নিজ ভাবে সহজে নিজ ভাবে গোদারে গর গর অন্ত তুই পুনঃ আজ তুহি পুন তুহি পুন দ্বিতীয় ন। গীতে জন আমার গীতে কোনো তুহি পুনঃ দ্বিতীয় নু। দেখা যায় দেখা যায় ওই দেখে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা ওই যায়, দেখে দেখা যায় দেখা ও যে যায় উজ্জ্বল নীল কান্তমণি দেখা যায় দেখা ওই দেখো উজ্জ্বল নীল কান্তমণি দেখা যায় দেখা যায় উজ্জ্বল নীল কান্তমণি দেখা যায় দেখা যায়। টোন উজ্জ্বল নীল কান্তমণি দেখা যায় দেখা ওই উজ্জ্বল নীল কান্তমণি
হতে দেখা যায় দেখা গৌর হরির শরীর হতে দেখা যায় দেখা যায় যে গৌর হরির শরীর হতে দেখা যায় দেখা জ্যোতি যে উঠিছে আজ যোগে উঠিছে জ্যোতি যে উঠিছে যদি যে উঠেছে মহাপ্রভুর শরীর থেকে জ্যোতি যে উঠিছে মহাপ্রভুর শরীর হতে জ্যোতি যে উঠিছে উজ্জ্বল নীলকান্ত মনির জ্যোতি যে উঠিছে অজ্জনে লোকান্ত মনে জ্যোতি যে ওঠে উজ্জ্বল নীলকান্ত মনির জ্যোতি যে উঠিছে অজ্জনে লোকান্ত মনে গৌর হরির শরীর হতে অজ্জনে লোকান্ত মনে গৌর হরির শরীর হতে উজ্জনে লোকান্ত মনে গৌর হরির শরীর হতে উজ্জনে লোকান্ত মনে গৌর হরির শরীর হতে উজ্জনে লোকান্ত মনে আজ জ্যোতি যে উঠিছে আমি ছড়ি কালো বরণ করিব ধারণ তব রূপ প্রেম কান্তি আমি ছোটে কালো বড় করিব ধর তব রব প্রেম কান্তে ছড়ি কালো বরণ করিব ধারণ তব রূপ প্রেম কান্তি রাধে গো ও গো হবে ছোটে কালো গরিব ধারো তব রূপ প্রেম থাকে তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া ও তব নাম লইয়া কান্দিও কান্দিও তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া ও তব নাম আহা মরি মরি তব যাই আহা মরি মরি আহা মরি মরি তব নাম আহা মরি মরি আহা মরি মরি ও গো তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি আর তব নাম লইয়া কান্দিও কান্দিও নয়ন জলে হব শান্তি নয়ন জলে হব শান্তি কেঁদে কেঁদে বেড়াইব রাধে গো রাধে যাবে কেঁদে কেঁদে বেড়াইব ভজে কেঁদে কেঁদে বেড়াইব রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব যাই রাধেশি রাধে বলি কেঁদে কেঁদে বেড়াই মুখে জয় রাধে শ্রী রাধে বলে রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব
কলির ঝিভির দাঁড়ি দাঁড়ি কেঁদে কেঁদে বেড়াই। আমি কোটি জীবের ধরে ধরে কেঁদে কেঁদে বেড়াইব। রাধে দয়া পর বলি কেঁদে কেঁদে বেড়াই। রাধে দয়া করো কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই। জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো। হরি হরি বল। রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াই। বেড়াইব। কৃষ্ণের জন্যে কাঁদো, সংসারের জন্যে কেঁদো না। সংসারের জন্য কেঁদো না। কীর্তন চলাকালীন আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল, যারা রাস্তায় চলাচল করছেন তাদের কাছে বিশেষ নিবেদন। আমার মনে হচ্ছে আপনার এই 24 প্রহর গানের উপযোগী মাইক নয়, আর আপনি আমাদের সময় এসে বড় ডিস্টার্ব করছেন। তার ছাড়াছাড়ি শব্দ করা আপনি ঠিক পাচ্ছেন না, কি করবো আর কি। এত ডিস্টার্ব দিলে কীর্তন হয় না। এত বড় একটা আসর চালাতে গেলে খুব মাথায় দায়িত্ব রাখতে হয়। হরে কৃষ্ণ। গতকালও খুব ডিস্টার্ব দিয়েছেন, এটা শুনতে পাওয়া যেত, এটা পাওয়া যাচ্ছে না, বারবার শব্দ ডিস্টার্ব হচ্ছে। কমিটি তো আপনাকে সঠিক পয়সা দেবে, আপনি কেন ডিস্টার্ব দেবেন? হরে কৃষ্ণ। জয় নিতাই। একবার সকলে মিলে জোরে উলধ্বনি দেবেন। এটা কি প্লেন দিয়েছে? প্লেন করে দিয়েছে তো, কোনো রেভাব নেই। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, বাড়ির কাজ ছেড়ে এসেছেন কি, মানে বাকি নেই তো, মানে চিন্তা থাকবে যে কি করবো কিনা। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।